প্রেমী লোক হও, একদিন এসো, একটা ঘুড়ি নিয়ে গিয়ে উড়িয়ে দেখো, ভালো লাগলে আবার আসবে। আর এই কাঠি তুমি যদি রেখেও দাও 1 বছর 2 বছর 3 বছর যদি তোমার থেকেও যায়, তাহলেও তো তোমার কি কাঠি কি ঘুণ ধরবে না, পোকা ধরবে না। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে নতুন এক উপস্থাপনাতে তোমাদের সকলকে কিন্তু আরো একবার স্বাগত জানাই। তো বেসিক্যালি আমরা কিন্তু আজকে চলে এসেছি শেওড়াফুলির কাইটের দোকানে। দোকানটার নাম এবং দোকানে কার সাথে কথা বলবো, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব, ইনফরমেশন দেব। তো যাদের এই ঘুড়ি সংক্রান্ত ভিডিও পছন্দ তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো ভিডিও ভালো লাগলে। আর তার সাথে সাথে যদি আরো কিছু এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের সঙ্গে থাকো জুড়ে। বন্ধুরা, আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে সিন্টু ঘুড়ি ভান্ডার। সিন্টু ঘুড়ি ভান্ডারে সিন্টুদার কাছে আমরা একটু জেনে নেব সমস্ত ডিটেলস। তার আগে প্রথমে সিন্টুদা আমাদের একটুখানি জানাবে যে এইখানে যে লোকেশন, এই লোকেশনে আসতে গেলে কিভাবে আসবে সেটা একটুখানি আমাদের জানাবে। এবং সেটা ধরো কেউ হাওড়া থেকে আসছে তাহলে কিভাবে আসবে, আর যদি কেউ শিয়ালদা থেকে আসছে তাহলে কিভাবে আসবে, এই দুটোই একটুখানি আমাদের ভিউয়ারদের জন্য একটুখানি যদি ইনফরমেশন দাও খুব ভালো হয়। তোমরা যদি মনে করো শিয়ালদা থেকে আসছো, তাহলে তোমরা ব্যারাকপুর স্টেশনে নামবে। আচ্ছা। নেমে তোমার শেওড়াফুলি 2 পয়সা ঘাটে আসবে। আচ্ছা। 2 পয়সা ঘাটের এপারে আমার দোকান। বাহ। আর যদি হাওড়া থেকে কেউ আসে? আর হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে তাকে শেওড়াফুলি স্টেশনে নামতে হবে। শ্রীরামপুর পর শেওড়াফুলি পরে, শেওড়াফুলি স্টেশনে নেবে, হেঁটেও আসতে পারো আর রিক্সাতেও আসতে পারো। 3-4 মিনিটের 5 মিনিটের রাস্তা। এমনি প্রপার লোকেশনটা কি নাম বললে এখানে, মানে জায়গাটার লোকেশনটা কি নাম? এটা দেখো শেওড়াফুলি আর বৈদ্যপাটির মধ্যিখানে। মধ্যিখানে বলতে কি বৈদ্যপাটি থেকে একটু দূরে হবে আর শেওড়াফুলি থেকে কাছে হবে। অ্যাড্রেসটা দেখে নাও, এখানে লেখা রয়েছে সিন্টুদার এখানেই, বৈদ্যবাটি বৈদ্যপাড়া শিবতলা লেন, একতা ক্লাবের নিকট। ঠিক আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ধন্যবাদ সিন্টুদা। তোমরা শেওড়াফুলি থেকে নেমে আসবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ। স্টকের ব্যাপারে আসি, মানে এই মুহূর্তে যদি কোনো কাস্টমার আসছে, সে তোমার যদি পাইকারির ব্যবসায়ীও হয়, অথবা এরকমও হতে পারে যে পাইকারি ব্যবসা ছাড়া কোনো রিটেল যারা আছে কিনতে আসবে, তাহলে সেক্ষেত্রে স্টক কিরকম অ্যাভেলেবেল আছে? আচ্ছা, এখন আমার কাছে যেটুকু স্টক আছে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর আর তো স্টক তো যা আছে মোটামুটি সব তো দেখানো সম্ভব না, অল্প দেখাচ্ছি, যেটুকু আছে দেখাচ্ছি। আরো আমার স্টক ঢুকবে, নেক্সট বারে আরো দেখাবো, ঠিক আছে। আরো সব স্টক দেখানো সম্ভব না, এখন অল্প স্বল্পই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি, দেখো ক্যালেন্ডার ঘুড়ি। ক্যালেন্ডার ঘুড়ি এটা তোমার গোলকাঠির উপর 28.5 ঘুড়ি বলে। গোলকাঠির উপর 28.5। এটা কিন্তু পেন্টিং ঘুড়ি, ছাপা ঘুড়ি। এটা তোমার মোটামুটি তীরের মতন উঠবে, গোলকাঠি ঘুড়ি, খুব সুন্দর হবে। এটা 27.5-এর উপরে চিল কাট করা আছে। এটা তোমার পাইকারি নিলে 9 টাকা আর খুচরো নিলে 10 টাকা। তা এটা একটা বীরভূমের একটা লোকের অর্ডার ঘুড়ি ছিল। এটা কিন্তু কাগজ কেটে তৈরি, এটা কোনো পেন্টিং নয়। এটা হলো 27.5 গোলকাঠি। যদি তোমার এটা একটু ফ্যান্সি কাটি 27.5 গোলকাঠি, খুব ভালো মেকারের হাতে তৈরি, যেটা 12টার মধ্যে 12টায় খুব সুন্দর উঠবে। আর পাইকারি নিলে এটা তুমি পেয়ে যাবে 9 টাকা, আর যদি খুচরো নাও তাহলে 10 টাকা। এটা খাতিমা পেপার আছে। এখন তো অজন্তা পেপারটা চলছে না বা নেই, ঘুড়ি তোমার কোনো অসুবিধা নেই যে তুমি চেপে গিয়ে ঘুড়ি ভেঙে গেল বা কাঠি ভেঙে গেল বা সাইড দিয়ে ফেসে গেল, আর ঘুড়ি তোমার হয়তো বজ্ঞা হলো, টান হলো না। অ্যাকচুয়ালি যারা টুর্নামেন্ট খেলে তারা কিন্তু এত দূর চেপতে দেয় না, হালকা একটু এরকম দেখাবে, আর এইটা এত দূরই দেখায়। আমরা একটু দেখাচ্ছি একটু ওরকম ভাবে, লোকে ভাববে হয়তো এরকম ভাবে ঘুড়ি দেখে এরকম। আর এতে যদি রং দেখতে চাও তাহলে রং দেখে নাও। এটা 9 টাকা পিস পাইকারি, মিনিমাম 100 পিস নিতে হবে, আর যদি খুঁজে নাও তাহলে 10 টাকা পিস। আর রং তুমি যদি কিছু অর্ডার দিতে চাও, যে বললে আমার এটা 100 পিস লাগবে বা এটা 100 পিস লাগবে, মিনিমাম 100 পিসের অর্ডার নেওয়া হয়। তুমি যে কোনো ডিজাইন দেখে অর্ডার দিয়ে যাবে। এগুলো কিন্তু সব কাগজ কেটে তৈরি, এগুলো কিন্তু প্রিন্টেড ঘুড়ি কিছু না।
আরো কিছু চাইলে আরো দেখিয়ে দেবো, আরো স্টক আছে, একেবারে স্টক প্রচুর আছে বন্ধুরা। আর এখানে এরকম কিছু নেই যে তোমায় দেখিয়েছি বলে এটা দেবো না বা দেখাবো না, সেরকম কিছু না। দাদারা ভিডিও করতে এসছে, দাদারা দেখাচ্ছি, তোমরা কিনতে আসবে তোমাদেরকেও দেখাবো, যেটা পছন্দ করবে। আর যদি তোমার মনে করো এই ডিজাইনটা তোমার পছন্দ হয়েছে, তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে রেখো, তাহলে আমার বার করতে সুবিধা হবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সবাইকে খুব রিকোয়েস্ট, ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা করনি কমেন্ট করবে। এই ঘুড়িটা দেখাচ্ছি, এটা আর একটা মেকারের হাতে তৈরি, এটাও মোটা পেপার ঘুড়ি, কিন্তু এতে অস্ট্রেলিয়ান পেপারের জোরটা অস্ট্রেলিয়ান পেপারে দেওয়া আছে। দেখো এটাকে বলে সিগন্যাল, এটা কিন্তু কাগজ কেটে তৈরি, সুন্দর এই ঘড়িটা, সিগন্যাল ঘুড়ি। এইরকম সুন্দর সুন্দর ঘুড়ি পেতে গেলে কিন্তু তোমাদেরকে সিন্টুদার কাছে আসতে হবে। তো সিন্টুদা, এটার মোটামুটি একটু প্রাইসগুলো একটুখানি বলে দাও। এটাও সেম, এটা তোমার পাইকারি 9 টাকা আর খুচরো 10 টাকা। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রথম দিকে সিন্টুদা যেরকম বলেছিল যে বেশি কালেকশান আমার কাছে এই মুহূর্তে নেই, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কালেকশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যথেষ্টই রয়েছে এখনও পর্যন্ত। তাই চটপট দেরি না করে কিন্তু তোমরা সিন্টুদার কাছে চলে এসো এরকম কালেকশান পাওয়ার জন্য। ঘুড়ি তোমরা যদি ঘুড়ি প্রেমী লোক হও, একদিন এসো, একটা ঘুড়ি নিয়ে গিয়ে উড়িয়ে দেখো, ভালো লাগলে আবার আসবে। আমাদের ঘুড়ি তোমার 12 মাসের দোকান, আর সব সময় দোকান খুলি না, সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, কারণ আমি অন্য কোনো কাজকর্ম করি। আর মঙ্গলবার দিন একদিন হয়তো ছুটি থাকে, বিকেলের দিকটা এসো না, একটু ঘুড়ি ফুড়ি বেড়াই, আমি প্রতিদিনই বেড়াই, মঙ্গলবার, প্রতি মঙ্গলবার। আর আজকে খুব একটা বেশি কালেকশন তো দেখাতে পারছি না, কারণ দাদারা যদি আর দুদিন পর আসতো তাহলে আমার স্টক ঢুকে যাচ্ছে, তাহলে দেখাতাম, নেক্সট বারে দেখাবো। আর আমাদের ঘুড়ি কাঠি নিয়ে কোনো কথা হবে না, কাঠিতে যদি বলবো একটু কাছ থেকে দেখাতে, খুব সুন্দর কাঠি হবে, যেটা তোমার 28 ঘুড়িতে 28.5 ঘুড়ি, 28 ঘুড়িতে যে কাঠি ইউজ করা হয় কালো কাঠি, সেই কালো কাঠির ঘুড়ি 27.5। এটা তোমাদের কিছু দেখাচ্ছি সিজন করা কাঠি, সিজন কাঠি, যেটা ঝুমকো ঘুড়ি। দেখো এর কিছু জায়গায় সুতো দেওয়া আছে, কিছু জায়গায় উল দেওয়া আছে, কিছু জায়গায় কাগজ দেওয়া আছে, ঠিক আছে। এই ঘুড়িটা একসময় বানিয়েছিলাম, এখন আমার কাছে কিছু ঘুড়ি আছে। এটা 28-এর উপর, 28 কাঠির উপর ঝুমকো ঘুড়ি করা আছে, কারণ আমি নতুন ঝুমকো ঘুড়ি বানাতে দিয়েছি। তাহলে তোমরা 12 টাকায় যদি কেউ ঝুমকো ঘুড়ি চাও, তাহলে আমার কাছে পেয়ে যাবে, চলে এসো। 12 টাকায় ঝুমকো ঘুড়ি, দেখছো বিভিন্ন রকম রং আছে। তবে কি ঘুড়িটা সিজন করা হয়ে গেছে, সিজন হয়ে গেছে ঘুড়িটা, ভালো ঘুড়ি উঠবে। একটা ঘুড়ি আমি মধ্যখান দিয়ে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখো। আচ্ছা, কিছু আর ঘুড়ি দেখাচ্ছি, দেখো, যেটা প্রিন্টেড ঘুড়ি, ছাপার ঘুড়ির মধ্যে, খুব ডিমান্ড হওয়ার জন্য এই ঘুড়ি আমাকেও আনতে হয়েছিল। আশা করি ঘুড়ি কাঠি ভালো, এটা 27.5 আছে। যারা ইস্ট বেঙ্গল প্রেমী তাদের জন্য কিন্তু স্পেশালি এই ঘুড়ি। এটা এটা কিন্তু কাগজ কেটে না, কাগজ প্রিন্ট করে ঘুড়ি। আর এটা তো সবাই চেনে, এটা তো সবাই চেনে, দেখে নাও, মোহনবাগান। সেই কারণে যারা মোহনবাগান প্রেমী তারা কিন্তু সিন্টুদার দোকানে অবশ্যই চলে এসে তৈরি করো, স্টক অ্যাভেলেবেল আছে, স্টক নিয়ে কোনো চিন্তা নেই। আশা করি ঘুড়ি তোমাদের ভালো লাগবে। কাঠি তো বুঝতেই পারছো, খুব সুন্দর কাঠি। আর এই কাঠি তুমি যদি রেখেও দাও 1 বছর, 2 বছর, 3 বছর যদি তোমার থেকেও যায়, তাহলেও তো তোমার কি কাঠি কি ঘুণ ধরবে না, পোকা ধরবে না, সেরকম কিছু না। আমাদের একটা ওষুধ দেওয়া হয় কাঠিতে ঘুড়ি তৈরি করার আগে, যার জন্য এত ঘুড়ি দেখিয়েছি। দাদারা এখনো পর্যন্ত মনে হয় দেখতে পাইনি এই কাঠিটা এত ঘুণ পড়ে আছে বা পোকা হয়ে গেছে, সেরকম কিছু পাবে না। কারণ আমাদের ঘুড়ি কাঠি এরকম নাকে দিলে তুমি বুঝতে পারবে ওতে ওষুধ মারা আছে, ওটা এক্সট্রা আলাদাভাবে খরচা করে করতে হয় আমাদের, ঠিক আছে, যাতে আর অন্য কোনো ঘুড়িতেও যাতে পোকা যেতে না যায়, না যায়। তা এইটা হলো 27.5 ঘুড়ি। তা এটা একটা পার্টির অর্ডার দিয়েছিল, তা আমি যখনই যেই পার্টির ঘুড়ি কিছু অর্ডার পাই,
কিছু অল্প অল্প বেশি বেশি বানাই, যাতে আবার কেউ পছন্দ হলে দেখাতে পারি বা অর্ডার নিতে পারি। এটা আমার কাছে আছে, যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও নিশ্চয়ই পাবে। কিরকম প্রাইস আছে? এটা তোমার 12 টাকা পড়বে স্পেশাল কাটি, হ্যাঁ 12 টাকা। স্পেশাল আর পাইকারি নিলে দাম আরো কমে যাবে। পাইকারি নিয়ে তোমরা চিন্তা করবে না, যদি 100 পিস ঘুড়ি অর্ডার দাও তাহলে তোমাদের দাম অনেক কমে যাবে। আচ্ছা বন্ধুরা, এই ঘুড়িটা খুব সুন্দর ঘুড়ি, খুব ভালো ঘুড়ি। এটা শর্ট আড্ডা বলে, একটু চিলকাট আছে ঘুড়িটা, তলার দিকটা একটু সরু দেখছো, শর্ট আড্ডা বলে, চিলকাট বলে ঘুড়িটা এরকম লাগছে। আর আশা করি বলে মনে হয়। আশা করি ঘুড়িটা ওড়ালে তোমরা বুঝতে পারবে। দেখেছো তলায় তীর মতন করা আছে। সিন্টুদা এটার দাম কত করে? এটা এখন দেখছি আমি 22 টাকা পিস। এইটাকে বলে ডুমরু। এটা আর একটা সেট, ডুমরু। ওটা চিলকাট দেখলে লম্বা set, প্রাইস এটাও 22 টাকা। 22 টাকা। তবে 22 টাকা বলে ভাববে যে এত দাম ঘুড়িটা, তবে ঘুড়িটার মধ্যে সেরকম কিছু কাজ আছে, কিন্তু এই ঘুড়ি একটা মিস হবে না। এই 200 মিটার, 300 মিটার, 400 মিটারে গিয়ে খুব সুন্দর খেলবে। ঠিক আছে, আমি নিজেও এই ঘুড়ি ওড়াই, একেবারে আমি নিজেও এই ঘুড়ি ওড়াই। আর অলরেডি একটা ঘুড়ি উড়িয়ে অনেকগুলো কেটে ঘুড়ি নামিয়ে রেখেছি, সেটাও দেখাবো তোমাদের, লাস্টে দেখিয়ে দেবো। এই ঘুড়ি যে ওড়াবে, দুটো ঘুড়ি ওড়াবে, দিল খুশি হয়ে যাবে। ওটা 12টা ওড়াতে হবে না। আর সবসময় তোমরা মনে করো যে সুতোটা খুব সুন্দর কিনবো, হ্যাঁ সুতোটা খুব সুন্দর কিনবো, সুন্দর প্যাচ খেলবো, বা হাওয়া কম ছিল কেটে গেলাম না, কিছু কিছু জায়গায় ঘুড়িরও কাজ থাকে। এটা রং চং হয় না, এক কালার হয়, এটা এক কালার হয় বেশি। ডুমরু শেপ, ওইটা দেখে অতটা ঠিক বুঝতে পারবে না, কিন্তু না ওড়ালে বুঝতে পারবে না। এই ঘুড়ি তুমি একটা ওড়ালে বলবে একটা ঘুড়ি উড়িয়েছি, এটা এরকম ব্যাপার, বুঝছো? এর কাঠিটা কেন বলছি, এর কাঠিটা, পেট কাঠিটা, মাথাটা হয় সরু, আর এই পেটটা হয় মোটা, আবার লেজের দিকে হালকা সরু হয়, বুঝছো? আর এই কাঠিটা তুমি এইভাবে দেখলে বুঝতে পারবে, পুরো গোল করা থাকে, আর এটা পোড়া বাসে তৈরি করা হয়। হ্যাঁ মনের মতন ঘুড়ি, মানে এর চেপটা দিলে শুধু একটু মাথায় চেপটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর কল এর বেশি বড় করতে হবে না, আশা করি এই সাইজের এক বিদ্যা কল করলেই হবে। আর ঘুড়ি তুমি যত দূরে খেলবে তত তোমার কথা শুনবে। একে যদি বলে একটা লাট একটা লাট, আর যদি বেহায় নিয়ে যাও তাহলে বেহায় চলে যাবে। আচ্ছা দেখো, আমি ওই ঘুড়ি আগের দিন একটা ওড়াচ্ছিলাম, তোমাদের দেখাবো বলছিলাম, দেখিয়ে দিই। ঠিক আছে, এই ঘুড়িটা আমি ওড়াচ্ছিলাম, এতে তোমার 1 2 3 ব্রেলি ড্রাগন লাগিয়েছিলাম, 1 2 3 ব্রেলি ড্রাগন। এখন চারিদিকে প্লাস্টিক চীনা মাঞ্জায় উঠছে, ওদেরকে কাটতে গেলে, 8400 কাটতে গেলে আমাকে একটু দামি মাঞ্জা ইউজ করতে হবে। আমি দেখো মিনিমাম তো 200 250 300 মিটারে ব্যাচ খেলি, একটু দূরে খেলতে হয়, যার জন্য কতটা মাঞ্জা লাগিয়েছি আশা করি তোমরা বুঝতেই পারছো। আর ঘুড়িটা দেখাচ্ছি, দেখো আচ্ছা কিছু তোমাদের কাগজ কেটে কঙ্কাল ঘুড়ি দেখাচ্ছি। দেখো কঙ্কাল ঘুড়ি, যেটা খুব ফেমাস, খুব মার্কেটে খুব চলছে, খুব ডিমান্ড আছে। সব মেকার, সব মিস্ত্রি মোটামুটি ফিনিশিং আনতে পারে না, কাগজ কেটে অনেক ঝামেলা করতেও চায় না। খুব কম দোকানদারের কাছেই দেখবে এরকম কঙ্কাল ঘুড়ি থাকে। আমার অর্ডার ছিল, আর তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে বিশ্বকর্মা পুজোর মুখোমুখি সময় দিও না, আগে থেকে দাও। এটাও অর্ডার ছিল, আর এখনো কিছু অর্ডার আছে, পার্টি নিতে আসবে, আরো ঘুড়ি বানাচ্ছে। তা একদম মুখোমুখি সময় প্রাইস আছে কম্পিউটার। এইটা তোমার পড়বে খুচরো নিলে 10 টাকা পিস, পাইকারি নিলে 10 টাকা পিস, আর খুচরো নিলে 12 টাকা পিস। আচ্ছা তোমরা অনেকে বলে ভিডিওতে একদম বলছো, সিজনের সময় একদম বলো, এটা অনেকে কিন্তু বলেছে অনেক ভিডিও দেখে। তা এই এই মেকার যেটা বানিয়েছে সেটা অফ সিজনে বানিয়েছে, সে হয়তো দামটা এখন এরম নিচ্ছে, হয়তো বিশ্বকর্মা পুজোর মুখোমুখি সময় তাকে বানাতে গেলে সে অন্য কাজ ছেড়ে এই কাজটা করবে, তখন হয়তো 1 টাকা 1.5 টাকা 2 টাকা বেশি হয়তো ঘুড়িতে পড়ে যায়। তাই জন্য তোমরা অনেকে বলো যে সিজনের সময় ঘুড়ির দাম বেশি নাও, ঠিক আছে, যার ফলে করতে হয়। তোমরা এক কালার ঘুড়ি নিলে দেখা গেলো দামটা যেরকম সেরকমই থাকবে। এবার যত ডিজাইনের মধ্যে যত সিজনের মুখোমুখি সময় অর্ডার করবে বা চাইবে, তখন তো মিস্ত্রি একটু দাম বেশি নেবেই। আচ্ছা তোমাদের কিছু আড্ডা ঘুড়ি দেখাচ্ছি, যেটা একটা ফেন্সি কাঠি আছে, একটা চালু কাঠি আছে। ঘুড়িটা এখানে এই মধ্যে দেখছো রেডি করা আছে, এখান থেকে আমি তুলে দুটো দুরকম ভাবে আলাদা করে দেখাচ্ছি। এটা যেমন আছে চালু, এটা তোমার 10 টাকা পড়বে, খুচরো 10 টাকা, আর যদি পাইকারি নাও তাহলে 9 টাকা। দেখো এইটা হচ্ছে, এই ঘুড়িগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমার, এইটা হলো 12 টাকার ঘুড়ি, এইটা হলো 12 টাকার ঘুড়ি, 12 টাকার আড্ডা, যেটা ফুল আড্ডা, ফুল সাইজ, শর্ট আড্ডা না, ফুল সাইজ। আর মোটামুটি ভালো কাঠি, মোটামুটি ভালো কাঠি এই কারণে বলছি যে এর একটা টপ কোয়ালিটির ঘুড়ি হয়, যেটা তোমার বাইরে থেকে আসে। একটা দেখাচ্ছি এই আড্ডা, এটা মুরাদাবাদের ঘুড়ি, আচ্ছা ঠিক আছে। তাই এর থেকে দেখে মনে হবে এটা ছোট এটা বড়, কিন্তু এটা আড্ডা, এটাও আড্ডা।
হ্যাঁ এটাকে এটা এটা লোকাল আড্ডা, ঠিক আছে, দেখে মনে হবে কি করে বলবে এটা তো পান্তা ঘুরি হবে, ঠিক আছে। টুর্নামেন্টের যেটা হয় সেটা হলো এই আড্ডা, আর যেটা লোকাল আড্ডা হয় সেটা হলো এরকম বড় আড্ডা, আচ্ছা যেটা লোকালে তৈরি হয়। ওই জন্য বললাম মোটামুটি ঘুড়ি যারা একটু বড় ঘুড়ি খোঁজো কম পয়সায় তারা এই ঘুড়িটা ওড়ে, তারা কাস্টমারের আছে। কিন্তু বড় ঘুড়ি একটু কম পয়সার মধ্যে এটা 12 টাকা তুমি পেয়ে যাবে, 12 টাকার আড্ডা, 9.5 কাগজে তৈরি। এইটা পেয়ে যাবে তোমার 10 টাকার আড্ডা। এইটা 12 টাকার আড্ডা, আর এইটা হলো 10 টাকার আড্ডা। এইদিকে যে লাটগুলো ফেলছি এটা তোমার 12 টাকার ঘুড়ি, এটা 12 টাকার ঘুড়ি। এটা আমরা খুচরো বেচি 12 টাকা, দেখতেই পাচ্ছ এটা 12 টাকার ঘুড়ি। আরো কিছু আছে দেখাচ্ছি, এগুলো 12 টাকা। এগুলো তোমার 12 টাকার ঘুড়ি খুচরো। যারা পাইকারি নেবে তাদের থেকে আমি দাম কম বেশি করে নেবো, আর আমার থেকে অনেকে 12 টাকা নিয়ে অনেকে 15 টাকা 16 টাকা এই ঘুড়িটা বিক্রি হয় মার্কেটে খুচরো। আর পাইকারি নিলে আমি কিছু কম করে নেবো। আর রং দেখছো তোমরা বুঝতেই পারছো, রং মোটামুটি খারাপ হবে না, ভালো রং হবে। আর কাঠি কিন্তু অত খারাপ কাঠি না যে রেখে দেবে ঘুম ধরে যাবে, কারণ একদম চালু ঘুড়ি অর্ডিনারি ঘুড়ি আমি রাখি না, একদম যেটা কম পয়সা চালু ঘুড়ি। হয়তো তুমি এই ঘুড়িটা 6 টাকা 7 টাকায় পেয়ে যাবে, সেটাও আড্ডা ঘুড়ি, কিন্তু ওটা একদম লোয়েস্ট ঘুড়ি, মানে 6 মাসের মধ্যে তোমার কাঠি ঘুম ধরে যাবে সেরকম ব্যাপার থাকবে, বুঝছো। আর এই ঘুড়িটা তুমি 2-3 বছর রেখেও ওড়াতে পারবে, তোমার কাঠিতে কোনো অসুবিধা হবে না, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, তোমরা অনেকে এটা দেখতে পেয়েছো, তা ঘুড়ি দেখাতে দেখাতে হয়তো এটা তোমাদের অনেকে চোখে পড়েছে। তা এটা কিন্তু দেখতে পুরো চীনা মাঞ্জা প্লাস্টিক ববেনের মতন দেখতে, তা এটা কিন্তু তোমরা কেউ প্লাস্টিক সুতো মনে করবে না, এটা কিন্তু প্লাস্টিক না, এটা পিওর কটন, কারণ প্লাস্টিক সুতো আমরা বেচি না, এটা কিন্তু পিওর কটন সুতো। এগুলো কিন্তু চায়না সুতো নয়, প্লাস্টিক সুতো নয়, কিন্তু এটাকে কিন্তু কটন সুতো। এটাকে অনেকে দেখে মনে করে হয়তো আমার কাছে যে আমি প্লাস্টিক সুতো বেচি, আমি কিন্তু চীনা মাঞ্জাকে বেচি না আর প্রশ্রয় দিই না। আর এটা কটন মাঞ্জা, এটা বাচ্চারা হয়তো 200, 250, 300 টাকা 1000 কি করে কিনবে, তাদের জন্য আমি বাচ্চাদের জন্য এটা করাই। এটা রাখি এই কারণে যে এটা 30 টাকা 20 টাকা 1000 সুতো হিসেবে বাচ্চারা খেলবে, নষ্ট করবে। এটা কিন্তু সুতির, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখাচ্ছি, দেখো এটা পিওর সুতির, দেখো দেখো সুতি, এখানে কিন্তু দেখো সুতো, পিওর কটন সুতো, কটন সুতো, কটন সুতো। এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য করি আমি, 500, 1000 হিসাবে থাকে আমার কাছে, 20 টাকা 30 টাকা দাম। আর তোমরা যদি কেউ বিক্রি করবে অর্ডার করতে চাও তাদেরকেও আমি দিই, অনেকে রাখে দোকানে বিক্রির জন্য। এই এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার লেখা আছে 100%। এটা একসময় লাঠিটা বানিয়েছিলাম, তা 25টা লাঠি বানিয়েছিলাম, সব বিক্রি হয়ে গেছে। এই লাঠিটা একটা বাইরে থেকে একজন ভিডিও দেখে এটা পছন্দ করে কিনেছিল, ঠিক আছে। কত বাইরে তা সৌদি আরব থেকে একজন ফোন করেছিল, আচ্ছা ঠিক আছে। তা উনি এই লাঠিটা পছন্দ হয়েছিল, উনি এটা কিনেছিল। কেনার পরে তা উনি আর কোনো রকম কোনো যোগাযোগ পায়নি, আমিও যোগাযোগ করতে পারিনি। তা যদি উনি ভিডিওটা দেখে বলবো ওনার লাঠিটা যেন নিয়ে যায়। শাল, সেগুন, বাবলা, হ্যাঁ, 3টে কাঠি দিয়ে তৈরি এই লাঠি। যদি কেউ এরকম লাঠি অর্ডার দিতে চাও বা দরকার পড়ে বা বলো লাগবে, তাহলে পেয়ে যাবে, অর্ডার দাও। হ্যাঁ অবশ্যই। আর এই ভিডিওটা যার লাটাই তিনি যদি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু সিন্ধুদার সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবচেয়ে শেষে আমরা যে ঘুড়িটা দেখাচ্ছি সেটার আকৃতি আর সাইজটা দেখে নাও। তা সিন্টুদা, আমার একটা প্রশ্ন ছিল আমাদের ভিউয়ার্সের জন্য, মানে যারা ধরো প্লেনে চড়তে পারে না, তুমি কি স্পেশালি তাদের জন্য এই ঘুড়িটা বানিয়েছো? মানে যে সমস্ত বাচ্চারা প্লেনে চড়তে পারছে না তারা কি এইটা দিয়ে মোটামুটি উড়ে যেতে পারবে আমার মনে হচ্ছে। আশা করি এটা ওইভাবেই বানানো, যে কোনো বাচ্চা ছেলেকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু নয় সত্যি, কিন্তু অতটা নয় না। কিন্তু ঘুড়ি দেখে সত্যি বোঝা যাচ্ছে, তোমরা দেখো ঘুড়িটা কিন্তু যথেষ্ট বড়। আর এই ঘুড়ি যারা উড়িয়ে মজা পেয়েছে তারা প্রতি বছর কিন্তু বলে যায়, বা এই ঘুড়িটা স্পেশাল করে লোকও আছে। আচ্ছা,
সত্যি কিন্তু নিয়ে যেতে পারে না, দূরে যারা কাস্টমার তারা খুব আফসোস করে যে আমি ঘুড়িটা কেন নিয়ে যেতে পারছি না। কারণ অনেকটাই বড়, যদি তুমি ট্রেনে নিয়ে যাও তাহলেও তোমার অসুবিধা হবে, যদি বাইকে নিয়ে যাও তাহলেও অসুবিধা হবে, 4 চাকায় নিয়ে যাও তাহলে 4 চাকায় বেঁধে অনেকে নিয়ে যেতে পারে, 4 চাকার মাথার উপর বেঁধে বেঁধে নিয়ে যেতে পারবে। তো একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি এই রকম ঘুড়ি পেতে চাইছো তাহলে কিন্তু সিন্টুদার কাছে আসতে হবে, না হলে কিন্তু এই ঘুড়ি কিন্তু তোমাদের আশা মিটবে না। আর মিনিমাম 18 বছর বয়স ছাড়া কিন্তু ঘুড়ি দিই না, 18 বছরের উপরে কাউকে আসতে হ্যাঁ, না হলে কিন্তু উড়ে সোজা ঘুড়ি নিয়ে যাবে, আবার সিন্টুদার বাড়িতে এসে পড়বে। দাম কিরকম পড়ে যাচ্ছে এটা? 100 টাকা পিস। আচ্ছা। যদি দোকানদার যারা বাইকে নেয় তাদের জন্য অনেকটা একটু কম হয়ে যাবে, অনেকটা কমে। আচ্ছা। কম করে দাও 70 টাকা পিস হয়ে যাবে। আচ্ছা 30 টাকা পিসও কমে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। মিনিমাম 10 পিস। আচ্ছা, মিনিমাম 10 পিস অর্ডার। ঠিক আছে বন্ধুরা, শ্যাওড়াফুলি চত্বরে সিন্টুদার যে ঘুড়ির শপ, সেখানে যা যা ঘুড়ির কালেকশন ছিল সিন্টুদা সব তোমাদের সামনে তুলে ধরলো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ঘুড়ির কত কালেকশন আর কি কি দাম সেগুলো সব তোমরা জানতে পারলে। তো হাজির হবো আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে, আর এইরকমই সিন্টুদার কাছে আমরা আবার আসবো যখন স্টক আসবে। তো নতুন উপস্থাপনা আসার আগে অবধি তোমরা সকলে ভালো